নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জাটিঙ্গা ও হারেঙ্গাজোয়ের মধ্যে বিভিন্ন স্থানে ভূমিস্খলন। অবিরাম বর্ষণে জলমগ্ন শহর শিলচর, নাজেহাল জনজীবন। জমাজটে প্লাবিত নিউ শিলচর এলাকা পরিদর্শন করলেন শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবিরাম বৃষ্টিপাতের ফলে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের যাতায়াত স্তব্ধ। জাটিঙ্গা ও হারেঙ্গাজোয়ের মধ্যে বিভিন্ন স্থানে পাহাড়ি জলের তোড়ে পাহাড় থেকে মাটি পাথর রাস্তার উপর খসে পড়ার ফলে স্তব্ধ হয়েছে সড়কের যাতায়াত ব্যবস্থা। এদিকে উত্তর কাছাড় প্রশাসনের তরফে যান চলাচলের ক্ষেত্রে সতর্কতা বার্তা জারি করা হয়েছে। ফলে প্রতি বছরের ন্যায় এবারও বর্ষার শুরুতে বরাক তথা উত্তর পূর্বের রাজ্যসমূহের মানুষকে সড়ক পথে গুয়াহাটি বা বহির্রাজ্যে যাতায়াতে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কেননা বারবার ভূমিস্খলনের ফলে শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের মেঘালয় ভূমিস্খলনের যেভাবে যাতায়াত ব্যবস্থা, তেমনি শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়ক। গতকাল থেকে শিলচর গুয়াহাটি ৬ নং জাতীয় সড়কের অবস্থাও যান চলাচলের ক্ষেত্রে মোটেই নিরাপদ নয়। যদিও এখনো যান চলাচল বন্ধ হয়নি, তবে মেঘালয় প্রশাসন ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে। বিগত কিছুদিনের মুষলধারা বর্ষণে কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে শিলচর শহরের বিভিন্ন এলাকা। বিশেষ করে নিউ শিলচর এলাকা জলমগ্ন হয়ে ওঠায় মানুষের ঘরবাড়ি থেকে ধরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান জলের নিচে তলিয়ে যাওয়ায় অনেক জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে লাগাতার বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকাল থেকে ঘন্টা প্রতি 10 থেকে 15 মিটার করে নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। বিকেল 3টায় বরাক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে 16.27 মিটার। বর্ষণ অব্যাহত থাকলে আগামী কয়েক ঘন্টার মধ্যে বরাক নদীর জল বিপদসীমা 19.83 মিটার ছুঁয়ে যাবে বলে ধারণা মানুষের। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যার রূপ ধারণ করায় যাতায়াত পরিষেবায় ব্যাঘাত ঘটছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট সমস্যার। শহরের চার্চ রোড এলাকায় বৃষ্টির জমাজলে পথচারীদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। এমনকি এলাকায় পা পিছলে ছাত্রছাত্রীদের পড়ে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। শিলচর সোনাই রোডের উচ্চতা বৃদ্ধির ফলে ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন সড়কের দুপাশের জনগণ। সোনাই রোডের উত্তর কৃষ্ণপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি বসতবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি দোকানপাট সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে জল প্রবেশ করেছে। এতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। এছাড়া দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কের পাশে বহু পরিবার প্লাবিত হয়েছে। এ নিয়ে
NHIDCL কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা। এলাকার বাসিন্দা মুহিবুর রহমান তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত দিনে বড় বড় বন্যা হয়েছে, কিন্তু এভাবে বাড়িতে জল প্রবেশ করেনি। শনিবার সকালের ভারী বৃষ্টির ফলে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমা জলে প্লাবিত হয়েছে সড়কের আশপাশ এলাকা। এ নিয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য প্রদানের দাবি জানান তিনি। বাকি দোকানপাট হাজারো হাজারো লক্ষ লক্ষ টাকা মানুষের লোকসান হয়েছে। আমাদের অন্তত প্রায় 20 লক্ষ টাকার লোকসান হবে। দেখুন, ঘরের মধ্যে জল, পুরো ফ্যাক্টরি গোডাউন, সকাল থেকে লোকরা কাজ করছে, কিছু করতে পারছে না, সারেন্ডার। তো এইটা আনপ্ল্যান্ড ওয়েতে NHIDCL যে কাজ করেছে সেটা কমপ্লিটলি আনপ্ল্যান্ড এবং কমপ্লিটলি আনঅর্গানাইজড। এটা আমরা ধিক্কার জানাই এবং আমরা আজকে এই পপুলেশন এখানে আমরা আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদের ডিসি মহোদয়কে অনুরোধ করছি সেইগুলা খতিয়ান দেখার জন্য এবং প্রত্যেক মানুষের যে লোকসান হয়েছে, যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ আমরা চাই। আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, কেননা আমাদের কি দোষ? আজকে 3.5 ফুট রোড উঠিয়েছে ওরা, আনপ্ল্যান, ড্রেন নেই, সব ড্রেন কোলাপসড, তাহলে তো হবেই। তো ডিসি মহোদয় অনুরোধ, আমাদের এই প্রতিনিধি, আমাদের এপি মেম্বার আমাদের এই এলাকার, উনিও আজকে প্রেজেন্ট। তো এইগুলা জিনিস ডিসি মহোদয় দেখতে হবে এবং প্রত্যেক মানুষের ক্ষতিপূরণ দিতে হবে, এটা আমাদের দাবি। মুষলধারে বৃষ্টিতে সোনাই বাজারে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে সোনাই শহরের শিলচর রোডের সার্কেল অফিসের সামনে জমাজলের ফলে সড়কটি প্লাবিত রয়েছে। শনিবার সকাল থেকে সড়কগুলোতে থাকা জমাজল নিষ্কাশনের ব্যবস্থায় তৎপরতা দেখা গেল পুরসভাকে। এদিন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, 2 ওয়ার্ড কমিশনার বিপ্রাশিস রায় ও নেবুল ইসলাম লস্কর রাস্তার ড্রেনের ব্লকেজগুলো পরিদর্শন করেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম জানান, ভারী বৃষ্টিপাতের ফলে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। শহরের জমা জলগুলো নিষ্কাশনের জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তিনি জানান, রাস্তার পাশে থাকা ড্রেনগুলোতে আবর্জনার কারণে অনেক সময় ড্রেন ব্লক হয়। এর ফলে জল নিষ্কাশন না হওয়ায় বৃষ্টির জল জমে যায়। তাই ড্রেনে কোনো ধরনের আবর্জনা না ফেলে জনসাধারণকে অনুরোধ জানান সাহারুল। নমস্কার সবাইকে। আজকে আমরা সোনাই টাউনের মধ্যে শিলচর রোড, হসপিটাল রোড, বিশেষ করে আমরা সার্কল অফিসের সামনে আর্টিফিশিয়াল ফ্লাডের মতো হয়ে গেছে। আমরা নিজে প্র্যাকটিক্যালও আইছি, আমরা এটা সংশোধন করার চেষ্টা করি। আর আমি সোনাই টাউনের মধ্যে বিশেষ করে যারা আসেন আমার শিলচর রোড, হসপিটাল রোড, আমি আবদার রাখবো যে আপনারা ড্রেনটা ব্লকেজ করবেন না। কারণ বিগত দিনে আমরা এই শিলচর রোড আমরা ওয়াশ করছি, ওয়াশ করার পর জলের যে যাওয়া যেটা ডিউরেশন বা যাওয়া যেটা, এটা খুব সুন্দরভাবে আসলো। কয়েকদিন আগে এখানে একটা ব্লকেজের কারণে এখন জল জমায়েত হয়েছে। তো আমরা চেষ্টা করবো এটা সলভ করার। আর আমি আবদার রাখবো আপনারা আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য আমি আবদার রাখবো। ধন্যবাদ। বর্তমান দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির আছেমগঞ্জ আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদেক আক্তার সরজমিনে দুর্লভপুর বাঁধভাঙা পরিদর্শন করে মন্তব্য করেন, প্রায় 1 যুগ থেকে দুর্লভপুর, মুরাদপুর, তাপাদারপাড়া বাঁধভাঙা অবস্থায় রয়েছে। প্রতি বছর বর্ষাকালে অবিরাম বৃষ্টির ফলে এলাকার মানুষ আতঙ্কে ভুগে আসছেন। বিভাগীয় কর্তৃপক্ষ কয়েকটি বস্তা দিয়ে বাঁধ ভাঙা কন্ট্রোল দেওয়ার চেষ্টা করলেও আতঙ্ক বিরাজ করছে জনমনে। সাদেক আক্তার আরো বলেন, এখন আর অপেক্ষা করার সময় নেই। শত শত পরিবার এখন থেকে গরু, ছাগল সহ নিজ ঘর থেকে বাঁধ ভাঙার আতঙ্ক নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। তাই শীঘ্রই আজ রাতের ভেতরে যে কোনো উপায়ে বাঁধ ভাঙার কিছুটা হলেও নিরসন না করলে আজ রাতেই লঙ্গাই নদীর বাঁধ ভেঙে শত শত ঘরবাড়ি জলের নিচে পড়ে ধ্বংস হয়ে যাবে। সবশেষে সাদেক আক্তার ও বৃহত্তর এলাকার জনগণ মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করেন। যদি এটা বাঁধ ভাঙ্গি যায়, আপনার ক্যামেরাটা আপনারা ঘুরানোর জন্য আমি অনুরোধ করছি। সেই বাঁধ ভাঙ্গা যে কোনো সময় এখানে বাঁধটা ভেঙে সমস্ত এলাকা জলের তলে যেতে পারে, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা পরিস্থিতি, মানুষ অত্যন্ত আতঙ্ক নিয়ে মানুষ বসবাস করছে। আজকে গরু ছাগল মরবে, আজকে মানুষ হয়তো অনেক মানুষও মারা যাবে, অনেক ঘর বাড়ি জলে ভাসিয়ে নিয়ে যাবে, এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা বিভাগীয় কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ার এখানে, এসডিও এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা ওনাদেরকে প্রশ্ন করেছিলাম। ওনারা বললেন যে আমরা এটা ভিজিট করেছি, পরিদর্শন করেছি, করে আমরা ভিডিও ক্লিপ বানিয়ে এবং ফটো বানিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দেবো। এখন আর পাঠিয়ে দেওয়ার সময় নাই। আমরা বৃহত্তর এলাকার পক্ষ থেকে এবং সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর পক্ষ থেকে, বৃহত্তর এলাকাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে লঙ্গাই নদীর
মানে আশপাশে এই বাগরসাঙ্গন, দুর্লভপুর বা কামারবন এলাকার পক্ষ থেকে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। তৎসঙ্গে আমাদের এই যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি, এই জায়গার আমাদের মাননীয় বিধায়ক, আসামের ক্যাবিনেট মন্ত্রী, উনি পিডব্লিউডি মন্ত্রী, ওনার সুদৃষ্টি আকর্ষণ করছি। এবং বিশেষ করে আমাদের করিমগঞ্জ জেলার গার্জিয়ান মিনিস্টার, আমাদের শিলচরের মানে প্রতাপশালী মিনিস্টার কৌশিক রায় মহাশয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, শীঘ্রই আপনারা যাতে এই দুর্লভপুর বাঁধভাঙ্গার যে অবস্থা, সেই অবস্থাকে আপনারা স্বাভাবিক করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। যদি আপনারা স্বাভাবিক করে না দেন, তাহলে হাজার হাজার পরিবার জলের তলে আজকে রাত্রেই যেতে পারে। যার কারণে তড়িঘড়ি করে হোক বিভাগীয় কর্তৃপক্ষের মানে যতটুকু ক্ষমতা রয়েছে, যতটুকু অ্যাবিলিটি রয়েছে, আজকে রাত্রের ভিতরে যাতে এটা এই বাঁধটা ভালো করে একটা স্থায়ী বাঁধ হিসাবে দিয়ে, যদি স্থায়ী বাঁধ দিতে সময় লাগে তাহলে টেম্পোরারি একটা বাঁধ দিয়ে এই মানুষগুলোকে, এই গরু বাছুরগুলোকে যাতে মানে রক্ষা করা যায়, সেরকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য বৃহত্তর এলাকাবাসীর পক্ষ থেকে, আম জনতার পক্ষ থেকে, জনসাধারণের পক্ষ থেকে আমরা বিনম্র দাবি জানাচ্ছি। গত কয়েকদিনের টানা অঝোরধারার বৃষ্টিপাতে সমগ্র বরাক উপত্যকার ন্যায় পাথারকান্দি বিধানসভার বিভিন্ন এলাকার জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরাঞ্চলের বিভিন্ন জায়গায় জল জমে জনদুর্ভোগ চরমে উঠেছে, আর গ্রামাঞ্চলে জলস্ফীতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। জল নিষ্কাশনের কোনো স্থায়ী ও কার্যকর ব্যবস্থা না থাকায় প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব আরও প্রকটভাবে দৃশ্যমান হচ্ছে। এদিকে শনিবার সকাল 8:30 নাগাদ দোহালিয়া বাজার লাগোয়া একটি জলবাহিত ছড়ায় আচমকা জলস্ফীতির মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে গেলে প্রবল স্রোতে ভেঙে পড়ে একটি প্রাচীন বটবৃক্ষ এবং তার সংলগ্ন শতবর্ষ পুরনো শিব মন্দির। দীর্ঘদিনের ইতিহাস বহনকারী এই ছোট্ট মন্দিরটি এবং তার ছায়ার সঙ্গে বটবৃক্ষ স্থানীয় মানুষের কাছে শুধু একটি ধর্মীয় কেন্দ্র ছিল না, ছিল আবেগ, ঐতিহ্য আর স্মৃতির সাক্ষ্য বহনকারী। প্রবল স্রোতে মন্দিরটি তলিয়ে যায় জলের গভীরে এবং বিশালাকৃতি বটগাছটি আছড়ে পড়ে আজিমগঞ্জ আনিপুর রোডের পূর্ত সড়কের উপর। এতে মুহূর্তেই বন্ধ হয়ে যায় এই ব্যস্ততম রুটে যান চলাচল। একদিকে সড়ক বন্ধ, অপরদিকে পড়ন্ত বটগাছ, বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে ফেলায় পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রচণ্ড বৃষ্টির ফলে আমাদের শ্রীভূমির জেলার পাতারকান্দি সমষ্টির দোহালিয়ার বহুত প্রতিষ্ঠিত একটি শিব মন্দির আমাদের এখানে ছিল। সেই শিব মন্দিরে একটি বট গাছ ছিল। আজ সকাল অনুমানিক 8টার সময় সেই বট গাছটি রাস্তার উপরে পড়ে বৈদ্যুতিক তার বিকল হয়ে যায় এবং রাস্তাটি প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে। তৎক্ষণাৎ প্রচুর বৃষ্টির ফলে আমাদের দোয়ালিয়ার 4 নং ওয়ার্ড সদস্যার প্রতিনিধি দেবাশিস ভৌমিক আমাকে ফোনে যোগাযোগ করেন। আমরা এসে ভারতীয় জনতা পার্টির সবাই কার্যকর্তারা সবাই দা, কুড়াল এবং অন্যান্য নিয়ে আমরা রাস্তাটি পরিষ্কার করে দিই। বড় দুঃখের ব্যাপার হচ্ছে, আজ বারবার আমি পিডব্লিউডি বিভাগের এসডিও এবং ইঞ্জিনিয়ারকে ফোন করার পর ওনারা আসছেন বলছেন, কিন্তু ওনারা আসছেন না। আমাদের বাজারের দুদিকে প্রায় শতাধিক গাড়ি বন্ধ হয়ে যায় এবং স্কুলের কিছু ছাত্ররা এবং শিক্ষক শিক্ষিকা এবং বহুত এমপ্লয়িরা যাতায়াত করতে পারছেন না। তাই আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মিলে এবং দেবাশিস ভৌমিকের নেতৃত্বে আমরা রাস্তাটা পরিষ্কার করে দেই। তৎক্ষণাৎ একটি জেসিবিও এনে আমরা পরিষ্কার করে দিই। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। জাটিঙ্গা ও হারেঙ্গাজোয়ের মধ্যে বিভিন্ন স্থানে ভূমিস্খলন। অবিরাম বর্ষণে জলমগ্ন শহর শিলচর, নাজেহাল জনজীবন। জমাজটে প্লাবিত নিউ শিলচর এলাকা পরিদর্শন করলেন শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।